মর্নিং সবাইকে। আজকে ডে 3। আজকে আমরা যাচ্ছি কান্ডি থেকে নুরা এলিয়া। বাট যাওয়ার পথে ফার্স্টে আমরা প্ল্যান করেছি যে যাব আম্বুলা বাবা টাওয়ার। ওখানে অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো ওখান থেকে হয়ে ডিরেক্টলি আমরা ঢুকবো নুরা এলিয়া। মাঝখানে কোথাও স্টপ দেবো না, কেন কি নুরা এলিয়াতে আমাদের একদিনই তো, তার জন্য একটু আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করব বলে সেই মতোই প্ল্যান করে বেরোচ্ছি এখন। প্ল্যান হ্যাঁ, সেটা আমি কালকে বলে দিয়েছি। তো এখন প্ল্যান ওয়াইজ তো সব কিছু হয় না, যেরকম কালকে আমাদের মানে প্ল্যানটা আনপ্ল্যান্ড হয়ে গেছিলো। তো প্ল্যান ওয়াইজ কিছু হয় না। এনিওয়েজ, তো চেষ্টা করবো যতটা কভার করা যায়। বাট আগে আম্বুলা বাবা টাওয়ার যাই, তোমাদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখবো, দেন বাকি সব আস্তে আস্তে ব্লগে দেখতে থাকো। হোটেল এখন আমরা অলরেডি গাড়ির জন্য রওনা দেব। গাড়িতে সব প্যাকিং হচ্ছে, আমরাই করছি। ওরা জাস্ট লাগেজ নামিয়ে দিয়েছে। চলো, কি ওপরে নাকি? তো আমরা অ্যাকচুয়ালি আম্বুলা বাবার ওখানে পার্কিং করে টিকিট কেটেছি। টিকিট দুজনের পড়েছে 5,500 টাকা, শ্রীলঙ্কার রুপিস। আর এখন আমরা টুকটুক নিয়ে যাচ্ছি আম্বুলা বাবার কাছে। ওখানে আচ্ছা, ড্রোন ব্যাপারটা হচ্ছে গিয়ে ড্রোন ফরেনারদের জন্য অ্যালাউড। ঠিক আছে, আমি টিকিট কাউন্টারে জিজ্ঞেস করে নিলাম, তো ওরা বললো অ্যালাউড। শ্রীলঙ্কার যারা লোকাল পিপল রয়েছে তাদের জন্য অ্যালাউড না। তো জানি না লজিকটা কি, বাট ইটস ওকে। আমরা তো ড্রোন শট নিচ্ছি, তো চলো দেখাবো। টুকটুক হচ্ছে 1500 টাকা। আর এই হচ্ছে রোড। এখান থেকে ডেফিনেটলি তোমরা চাও না যে হেঁটে অ্যাটলিস্ট উপরে উঠতে, তো অবশ্যই টুকটুক করে নিও, নালে কষ্ট হবে। গাড়িতে 7 মিনিটস পাহাড়ে মানে অনেকটা না, এবার অতটা টাইমিং কেন ওয়েস্ট করবে তোমরা এসে একবার এত দূরে? এখানে আমরা নেমে এখন 50 মিটার হেঁটে যেতে হবে, গিয়ে দেখাচ্ছি কি আছে। চলো, ব্যাক সাইডে দেখতে পাচ্ছ কি না জানি না, চলো দেখাই। এখানে একটা সুইংয়ের ব্যবস্থা রয়েছে, যেটা স্পেশালি মেয়েদের ওই ড্রেস পরে করে না, বালির মতো। এটা পাহাড়ের উপর। দেখো, আমরা অলরেডি এসে গেছি। ওই উপরে চূড়ায় উঠতে হবে। দিস ইজ দ্য টাওয়ার। অ্যাকচুয়ালি একদম টপে ওঠা যায় এটার। এখানে কিছু কফি শপ রয়েছে। আগে তোমাদের বাদিকটা দেখিয়ে নি, এখানে বসার জায়গা রয়েছে। বসার জায়গা, ইয়েস, দিস ইজ দ্য ভিউ। তো এটা হচ্ছে গিয়ে এখান থেকে ভিউটা দেখে নাও, শহরের ভিউ। অ্যান্ড আমাদের টাওয়ার, আমরা যাব এইটা, ওই উপরে উঠব। চলো আস্তে আস্তে দেখাই। এটা আমাদের এন্ট্রান্স, ওখান থেকে এন্ট্রি নেব। এটা এন্ট্রান্স। পারমিটেড। হার্টের ব্যাপার থাকে। ওয়েট ফ্লোর মানে ইয়ে রয়েছে, এই পাশ থেকে এন্ট্রান্স, এখান থেকেই চলো যাওয়া যাক। ওকে, ভিতর দিয়ে এখন চলো, অত ওঠা যাক। দেখি, আমাকে একটু তাড়াতাড়ি উঠতে দাও। তো এটা কি ভিতর দিয়ে উঠবো?
বাইরে কি আছে দেখিনি, আমি একটু বাইরেটাও দেখিয়ে দিই। আচ্ছা, এই যে বাইরে ছাদটা, হচ্ছে ছাদটা পুরো সাদা। স্ট্রেস ভিতর দিয়ে উঠতে হবে আই গেস। হ্যাঁ চলো যাওয়া যাক। ছোটো ছোটো কাজ দেওয়া, বাবা সিঁড়িগুলো অনেকটা উঁচু উঁচু, একটু ঘুরতে হাঁপিয়ে যাচ্ছে তো, মানে দেখে দেখা যাবে না কিছু। আচ্ছা নিচে আমরা 6th ফ্লোরে এসেছি, বাইরেটা একটু দেখাই। হচ্ছে 6th ফ্লোরের ভিউ। এটা হচ্ছে 6th ফ্লোরের ভিউ, দেখে নাও। আমার ধারে যেতে ভয় লাগছে, বেশ উঁচুতে, এখনো ওই উপরে যাব। আমরা বাইরের সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখতে পাচ্ছ উঁচুটা। চলো, এই সিঁড়িটা বেশ একটু মজবুত, মানে টাইলস দিয়ে বাঁধানো এবং ঠিকঠাক। আগেরটা যেমন নড়ছিল, এখানে প্রচণ্ড প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। জানি না ক্যামেরায় কতটা কি ক্যাপচার হচ্ছে, বাট অসম। এরকম যে মানুষ এরকম এত উঁচুতে এত পাহাড়ের উপরে বানাতে পারবে, বেশ সুন্দর। তো এরপর যাওয়ার আমার আর অকাত নেই, বিকজ অঙ্কিতা চলে গেছে। আমার অলরেডি কি বলতো, মানে হাত পাত কাঁপছে, বিকজ টু মাচ হাইট, আর না কোনো সাপোর্ট নেই। মানে তোমরা যারা হাইটে ভয় পাও, ইটস টু ডেঞ্জারাস। মানে সিঁড়ি রয়েছে খুব মজবুত, ভাঙবে না, সব ঠিক আছে, বাট স্টিল ইটস টু হাইট। ওকে, আমি তো একবার ভিডিওটা দেখিয়ে নিচ্ছি, তারপর আমি ড্রোন দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি তো লাস্ট অবধি যেতে পারিনি, আর ওখানেও মানে এই ক্যামেরা নিয়ে যাওয়া বিভৎস দুষ্কর। আমি এখান থেকেই ড্রোন শট আমি নিয়ে নিয়েছি, ড্রোন শট তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখেই যাবে। আর এই হচ্ছে সেই অ্যাচিভমেন্টওয়ালা মহিলা যে কিনা একদম টপে গেছিলো, বাট কিছু ফোন দিয়ে কিছু তুলতে পারোনি, তুলেছো? সাবাস, তাহলে ফোনের ভিডিও করেছি, এটা আমি ফেসবুকে ছাড়বো। ফোনের ভিডিওগুলো আমি অ্যাড করে দেবো ফর জাস্ট মেমোরিজ। ওকে, ফাইনালি আমি একদম টপে এসেছি। এটা প্রচণ্ড উঁচু, যাদের হাইটে প্রবলেম আছে প্লিজ আসবে না। আমি জানতাম আমারও আছে, জানি না কী করে পারলাম, শাওন আসেনি, আমি একাই এসেছি। আর এইটুকুটুকু স্পেস, মানে প্রচণ্ড সরু, বাট ভিউ। শাওন ড্রোন আছে, দেখাচ্ছি ড্রোনটা, দেখতে পাচ্ছ কিনা জানি না। বাবা, আমার এখানে ছাড়তেও কিছু ভয় লাগছে। এটা ড্রোনটা, আর এই হচ্ছে ভিউ, মেসমেরাইজিং ভিউ। ওয়াও। নামার পর এখানে একটা সোভেনিয়ার শপ,
এখানে কিছু ম্যাট ফ্যাট রয়েছে, শো পিস। আমলাম টাওয়ার থেকে বেরিয়ে একটা মানে পাশে একটা ক্যাফে রয়েছে, সেখান থেকে একটা চকোলাভা কেক, মানে কেকই তো এটা, চকোলাভা ব্রাউনি, সরি, এটা অঙ্কিতা চয়েস করেছে, অঙ্কিতার। আর একটা তন্দুরি র্যাপ দিচ্ছি, তো দেখছি খেয়ে কেমন, একটু ভিউটা দেখে নিই তোমাদের। ক্রিসমাসের ডেকোর করা আছে এখান থেকেও, এটাও ফাঁকা, বসতে বোঝো, এটাও ফাঁকা। ওই দুটোর সাথে আরও একটা আমরা চকলেট নিচ্ছি। এগুলো সব বেশ বি হানি টাইপের ক্যারামেল, হ্যান্ডক্রাফটেড চকলেট, ওই জন্য নিচ্ছি। তো চলো এখন আমাদের টোটো এসে যাচ্ছে, ছোট না, অটোওয়ালা, টুকটুকওয়ালা নিচে ওয়েট করছে। তো এরপর আমরা ডিরেক্টলি নুরাইলিয়ার জন্য বেরোবো, বিকজ নাহলে লেট হয়ে যাবে। হ্যাঁ, নাহলে লেট হয়ে যাবে। গ্রেগারি লেক রয়েছে, আপনারা কি বলে অর্গানিক টি গার্ডেনটা দেখুন, পেড্রো টি স্ট্রিট। যাওয়ার পথে পড়বে। আর একটা আছে যে পোস্ট অফিস, ওল্ড পোস্ট অফিস, যাওয়ার পথে পড়বে। তো এই হচ্ছে সাপ নিয়ে যারা ফটো তুলতে চাও, প্রচুর সাপ রাখা আছে। Come on, touch and see. নো Like this can put in the neck. It's not poisonous. Touch and see free. নো, ইটস ওকে। শুকিয়ে গেছে, এখানেই শুকিয়ে গেছে। আমার উপরে কিছু হয়নি, এগুলো তো হয়েছে। তো আমরা এই শীতকালেতে ডিসেম্বর মাসে আম খাচ্ছি, শ্রীলঙ্কান ম্যাঙ্গো, মিষ্টি আম, মানে এবং বেশ ভালো, মানে খুব মিষ্টি আমাদের ঘরের মতো না, কিন্তু আবার আমাদের ঘরের মতো টকও না, মানে সুন্দর খেতে, বেশ টেস্টি, কাইন্ড অফ কাঁচা কাঁচা পাকা, হ্যাঁ, কিন্তু নরম এটা। এই দাও। তো আমরা এখন অলরেডি নোয়ারা এরিয়াতে পৌঁছে গেছি। তো ফার্স্ট যেটা ঢুকতেই আমার চোখে পড়লো স্পেশালি পোস্ট অফিস। তো এটা কুইন এলিজাবেথের সময় থেকে পোস্ট অফিসটা রয়েছে, তার জন্য এখানে খুব ফেমাস এটা। তো চলো দেখাচ্ছি, এসেই গেছি প্রায়। দেখো রাস্তাঘাট খুব সুন্দর, পাহাড়ের উপর একদম ঠান্ডা। অঙ্কিতা অলরেডি সোয়েটার চাপিয়ে নিয়েছে, দেখিয়ে দাও তোমার সোয়েটার। ওকে, তো এটা হচ্ছে গিয়ে পোস্ট অফিসের এন্ট্রান্স। এখানে অনেকে চিঠি লিখে, নিজের হোম অ্যাড্রেসেই চিঠি লেখে, তো চেক করে যে এখান থেকে এখনও যায় কি না। তো অনেকেই মানে পেয়েছে চিঠি, মানে সবাই পায় বেসিক্যালি, এটা এখনও ওয়ার্কিং। বাট এটা অ্যাকচুয়ালি অনেক পুরনো, সেই ইংরেজের আমল থেকে। দিস ইজ দ্য পোস্ট অফিস। এটা ভিতরে ঢুকে আমরা কি করব? ও অনেকে বিয়ে করছে, মেল করছে। হ্যাঁ, চেক। এখানে স্ট্যাম্পস রয়েছে, শ্রীলঙ্কান স্ট্যাম্পস।
এই ইংরেজদের সময় থেকে এটা আছে, কুইন এলিজাবেথের টাইম থেকে। এনিওয়েজ চলো, আগে এখন যাবো সীতামান, দেন যাবো টি ফ্যাক্টরি, দেন আমরা ওখান থেকে যাব হচ্ছে গ্রেগরি লেক। এবার সেটা হোটেল চেক ইনের পর যাবো না আগে যাব, দ্যাট ডিপেন্ডস। তো দেখে নিই কখন, মানে টাইম বুঝে পেয়ে গেছি আমার গাড়ি। চলো। অ্যাকচুয়ালি বলে না যে প্ল্যান তোমরা বেশি করো না, উপরওয়ালা যা প্ল্যান করছে সেটাই হবে। তো হট করে যেহেতু আমরা লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি যে এখানে যে কটেজগুলো রয়েছে ওটা অনেকটা আমরা যে কটেজে থাকবো না সেটার মতো। তো তখন ও আমাকে বললো একবার দেখবে ম্যাপেতে যে কটেজটা কত দূর। তো ম্যাপে ফেলে দেখলাম যে 1 মিনিট, মানে আমরা তখন কটেজের ওপর দিয়ে যাচ্ছি। তো তার জন্য ভাবলাম চেক ইনটা তাহলে করে নিই, লাগেজ ফাইজগুলো রেখে ফ্রি হয়ে, একেবারে ফ্রি হয়ে, রুমটাও চেক ইন করা হয়ে গেলো, একেবারে ফ্রি হয়ে বেরোই। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই জায়গাটা। এখানে কোথাও একটা আমাদের কটেজ আছে, ম্যাপ চলছে, ম্যাপ ওয়াইজ এবার ড্রাইভারের দায়িত্ব আমাকে নিয়ে যাওয়া। তো এই হলো আমাদের হোটেলে ঢোকার রাস্তা, একটু বেশ ভেতরে হোটেলটা। ভিতরে বলেই অ্যাকচুয়ালি ওই ভিউটা আছে, মানে ওই জন্যই নেওয়া, স্টেটের মধ্যে পড়া। হ্যাঁ মানে ওই জন্যই আর কি এটা নেওয়া। একেবারে লাগেজ রেখে রুম। তাহলে আগে গ্রেগরি লেক করব, সেটা মানে একদম বিকেলের দিকে যাব, কেন খোলা থাকে তো। হ্যাঁ ঠিক আছে, হোটেলে যাই, সবই মোটামুটি খোলা থাকে। হ্যাঁ। লাস্ট ওয়ান, they told me the last one. Which one? আচ্ছা, this one. হ্যাঁ এই তো এরকমই দেখতে। Right. আহা কি সুন্দর। Where should I put here? আমাদেরই নাকি এখানে ম্যারেজ করতে বলছে। এইটা হচ্ছে মেন রোড, মানে যেটা দেখতে পাচ্ছ উপরে উঠে গেছে, এটা হচ্ছে মেন রোড। আর এটা হচ্ছে আমাদের কটেজ, পরপর এখানে অনেকগুলো কটেজ আছে। তো সারা কটেজটা আমাদের। এই হচ্ছে রিসেপশন এরিয়া, গাড়িটারও এখানেই পার্ক করতে বললো। এটা হচ্ছে রিসেপশন আই গেস, নাকি এটা লাঞ্চ রুম জানি না। এটা কিচেন, হ্যাঁ তাহলে এটা ডাইনিং রুমই। কমেন্ট্রি, এ দেখো উডেন সিঁড়ি। উঠে এখানে একটা লবি, রুমের নাম আচ্ছা এটা আমাদের রুম। সাবাস। তো আগেই পাশটা দেখে নাও, এখানে কভার্ড। হ্যাঁ একদম পুরোনো দিনের কাঠের আলমারি। এখানে কিছু একটা আছে, এটা স্টেয়ার আছে একটা। Oh, and is there anything? No. ওকে, ইটস জাস্ট আ ডিজাইন। এখানে সুন্দর দেখো, মানে ল্যাম্প করা ইয়ে রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, বড় পুরে বাস আলাদা করে স্নানের জায়গাটা রয়েছে, একটা মিরর রয়েছে, বেশ বড় সুন্দর ওয়াশরুম। এবার এটার প্রাইসটা বললে তো কেউ বিশ্বাসই করবে না। এটা আমাদের ইন্ডিয়ান রুপিসে অ্যাকচুয়ালি পরে বলছি। এটা অনেক রিসার্চ করে খোঁজা হয়েছে। এইটা একটু ভালো করে এটা খোলো, নাহলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ পর্দাটার একটু খোলো। অসাম ভিউ। আর টি গার্ডেন পুরো।
নিচে নামিয়ে নাও গিম্বলটা। ওখানে দেখো অনেকগুলো কটেজ আছে। দেন এই যে রুমে পুরো হচ্ছে এরকম কার্পেট দেওয়া। দিস ইজ দ্য এন্ট্রি। এখন এখানে বাজে 2:20। আমরা বেশ তাড়াতাড়ি চেক ইন করে গেছি, থ্যাঙ্কস টু মাই ড্রাইভার। এটা খোলো, এখানে খোলো এটা। একটা সেম মানে হ্যাঁ, তো সেটা দেখিয়ে দিই। এগুলো না করলে রুমের ভিউটা না ঠিক মতো বোঝা যাবে না। ওরা কোনো ফর্মালিটিস করতে হবে, তা আমি দেখিয়ে দিচ্ছি। এই কটেজটায় না খুব একটা বেশি রুম নেই, হয়তো 2-3টেই রুম আছে। আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই বিশাল বড় ব্যালকনি। ইয়ে, একদম যেরাম দেখেছিলাম, সত্যি বলতে একদমই সেই রকম। This is the balcony. এখানে একটা সিঁড়ি আছে, এ দেখো। তো এই সিঁড়িটা দিয়ে না আই গেছি টি গার্ডেনটায় যাওয়া যায়। হ্যাঁ, তো বেকার যাব না। তো এই হচ্ছে আমাদের কটেজ। আমি রেকমেন্ড করব, যদি তোমরা শ্রীলঙ্কা ট্রিপ করো তাহলে ডেফিনেটলি এই নুয়ারা এরিয়াতে না প্রচুর কটেজ আছে, তোমরা প্রচুর অপশনস পাবে। যেখানে আমরা পোস্ট অফিস গেলাম ওখানে প্রচুর হোটেল আছে, বাট আমি চেয়েছিলাম যে আমি একটু লেকের ধারটায় থাকবো। তাতে কি হবে, বিকেলবেলাতে আমি একটু লেকটা রোদে একটু প্রবলেমই হবে, তো বিকেলবেলাতে আমি লেকটা এক্সপ্লোর করে একটু সাইডটা ভালো করে ঘুরে আর কি আসতে পারবো। তো সেই জন্য একটু নোয়ারা এরিয়ার ভেতরের দিকটা মানে গ্রেগারি লেকের কাছটায় আমি হোটেলটা নিয়েছি। আর এখানে ভর্তি টি এস্টেট প্রচুর, আর তার মধ্যেও যেগুলো ফ্রন্টের দিকে, সে ফ্রন্টের দিকেরগুলো একটু প্রাইস বেশি ছিল। তো এটার প্রাইসটা তো ও বলবে। সারা কটেজ, Okay. ওরা বললো আমরা এখনো আমাদের কটেজ প্রমোট করিনি বা কিছু করিনি, তো যদি পসিবল হয় আমাদের বাকি রুমসগুলোর একটু ভিডিও নিয়ে ডেফিনেটলি চ্যানেলে আপলোড করতে আর ওদের সাথে শেয়ার করতে। চলো একটু দেখিয়ে দিই। ঠিক আছে। পুরো না আমার সিরিয়াসলি মনে হচ্ছে আমি বোধহয় ইংল্যান্ডেই এসেছি, ওদের ইনফ্রাস্ট্রাকচারটা এমন। এটা একটা রুম আই গেস। হ্যাঁ, ওটা একটা এমনি রুম আছে, এটা সেম রুম, বাট আই ফিল আমাদের রুমটা বেশি সুন্দর, বড় বেশি। দেখি এটা একটুখানি দেখিয়ে দাও। এখানে সেম আছে ভিউ। হ্যাঁ, মানে আমাদের ব্যালকনি থেকে যেটা আর কি দেখা যাচ্ছিল সেই রুমটা হচ্ছে এটা। এটা হচ্ছে সেই রুমটা, দেখে নাও। এটা কটেজ, এটা পাক্কা মানে এরম নয় যে, হ্যাঁ এরম নয় যে এটা হোটেলটাকে কটেজ বলে চালাচ্ছে, একদমই না। এটা ফুল লবি এরিয়া, ফার্স্ট মানে গ্রাউন্ডেও একটা ছিল, এটা হচ্ছে একটা লাউঞ্জ আর কি। আর এবার হচ্ছে ওপরে সিনামন, এই রুমটার নাম সিনামন। হ্যাঁ, ওয়াও, This is for family, right? Yes. So two beds. এখানে একটা বেড আছে ঢুকে। দেন এটা অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে অ্যাটেক শেপ। এখানে অনেকগুলো মিনি কাউচ আছে, ইউ ক্যান স্পেন্ড লটস অফ টাইম উইথ ইউর ফ্যামিলি। দেন এখানে আর একটা বেড আছে, আর এখানে বিশাল বড় এই যে ভিউ, টি এস্টেটের ভিউ। পর্দাটা খুললেই টি এস্টেটের ভিউটা পাবে, মানে এটা ফ্যামিলি থাকার জন্য পারফেক্ট। Exactly. বিশাল বড় রুম, বিশাল বড়, মানে একটা পুরো লাউঞ্জের সাইজ। উফ, ফ্যান আছে, কোথাও যেন একটা ফিল হচ্ছে হিটার আছে, গরম গরম লাগছে। বাহ, এটাও সুন্দর, বিশাল বড়। হাউ মাচ ইট ইজ? Sorry? How much it is? Almost 25
25,000. Okay. Oh yes, 25,000 Sri Lankan rupees. Right? 25,000 Sri Lankan rupees per day. Yes. ইয়েস। তো বড় যারা ফ্যামিলি, মানে ধরো দুটো ফ্যামিলি আসছো বা একটা ফ্যামিলিতে অনেকে রয়েছো, লাইক 6 পিপল, আরামসে এখানে 6 পিপল টু 8 পিপল কিন্তু ধরে যাবে। মানে একটা রুম নিচ্ছ একদম অ্যাটিকে অ্যান্ড উইথ ভিউ, অ্যান্ড খুব সুন্দর, বিশাল বড় বাথরুম, সব কিছু ভালো। So this is our welcome rig. Take it. দেখো such a grand welcome we are getting. তুমি ধরো। Thank you. এখানে আমি 2 days। Area. Okay, so that's the bonfire area. And we can make also Wow. real barbecue from there. We can Barbecues. use the firewood, not charcoals. ওকে। Right. You can use the only woods, right? Not charcoal. চারকোলে হয় না ওটা, ফায়ার গোল্ড ইউজ হয় ওখানে। And we get permission for the guest, right? To walk around the field. We have a small access. From Okay. there. ওকে ওকে Okay. ঠিক Next আছে। to the bonfire area. আচ্ছা আচ্ছা, ফ্রম দ্যাট সাইড না? Yeah. ওকে If you like, we can do night time bonfire area also today. ওকে, টুডে অলসো? Yeah, we can Okay. make right for you. ওকে ফাইন, দ্যাটস গ্রেট। Okay. তো এটা হচ্ছে আমাদের রুম থেকে টি গার্ডেনের ভিউ। এখানে বসা যায়, শুধু দুঃখের বিষয় একটাই যে এখানে আমরা একদিনই থাকবো, ঠিক আছে? এত ভেবে আমরা তো প্ল্যান করিনি, তো এটাই হচ্ছে। বাট দুঃখ কষ্ট তো লাগছেই। আরেকজন ডিপ্রেশনে শুয়েই পড়েছে। আজকে তার মধ্যে অর্ধেক দিন আমাদের এই আশপাশ ঘুরতেই চলে যাবে, গ্রেগারি লেক যাবো, চলে যাবে। তো ঠিক আছে, চলো দেখি, আপাতত এখন বেরোনো যাক, বিকজ নাহলে লেট হয়ে যাবে, বাকি কিছু কভার করা যাবে না। আমরা যাব ফার্স্ট সীতামন, দেন গ্রেগরি লেক, আর গ্রেগরি লেক করলে ট্রি ফ্যাক্টরি সব। করে লাস্টে বিকেলে গ্রেগারি লেক যাবো। ওকে, তাহলে একটু ফাস্ট করতে হবে। আর ওদের এখানে হচ্ছে কি, যদি তোমাকে খেতে হয়, ওদের এখানে শ্রীলঙ্কান রাইস অ্যান্ড কারি রয়েছে, তো সেটা বললো বাই 5 to 5:30 মধ্যে অর্ডার করে দিতে। হ্যাঁ, আর যদি না খেতে চাও কোনো ব্যাপার নেই, আমরা গ্রেগরি লেকের আশপাশ থেকে খেতে পারি। তো চলো এখন আপাতত আমাদের বেরোনোর পালা, বিকজ নাহলে খুব লেট হয়ে যাবে। হ্যাঁ, রাইট, এটা দেখো, এটা একই কিন্তু লোকেশন। Correct. এটা একদমই উঁচু জায়গাটার সামনেটা। কারেক্ট। আর এই জিনিসটা খুব ভালো লাগছে যে মানে তোমাদের যে মানে এখানে যে ইয়েগুলো রয়েছে না, গার্ডগুলো বেশ কাঠের এবং মানে ওই যেরকম ফরেন হ্যাঁ ফরেন কান্ট্রিতে রয়েছে। কারেক্ট, যেরকম ফটোতে দেখেছি এক্স্যাক্টলি সেরকম। সুন্দর। হ্যাঁ, তার এটা থেকেও আমার বেশি খুব ভালো সুন্দর। লাগছে, সত্যি কথা বলছি। আমাদের ইন্ডিয়াতে একটা ফটো দেখে যাবে, গিয়ে তুমি আরেকটা পাবে। আর এখানে ইভেন আইরিশ ক্যান্ডিও তাই, যেটা দেখেছি তার থেকে বেশি সুন্দর। এটাও তো তাই, মানে আমি রুম এত ভেবেচিন্তে বুক করি না, আমি শুধু এই টেরেসটা দেখেছি, রুমটা ভালো লেগেছিল, সিম্পলের ওপর ছিল। কিন্তু এখানে এসে মানে সত্যি দেখছি যে রিয়েল ভার্সেস রিয়েল ইজ মোর বিউটিফুল দ্যান রিল। ফার্স্ট টাইম আমি এটা দেখছি। তো খুব আমাদের সুন্দর, মানে ওখানে সব ফটোশপ করে করে পিকচার দেয়। রাইট Photoshop করে দার্জিলিং এ edit তো করে আমাদের সাথে স্ক্যাম যা হয়েছে। হয়েছিল এনিওয়েজ, তো প্রাইসটা হ্যাঁ, তো আনবিলিভেবল। তো এটার প্রাইস হচ্ছে গিয়ে $55, যেটা কিনা আমাদের ইন্ডিয়ান রুপিসে অ্যাপ্রক্স মানে নিয়ার অ্যাবাউট 6,000 অ্যাপ্রক্স। না সরি, আমি অফারে পেয়েছি, আমার মানে অনেক কার্ডের অফার ছিল, তো আমার কাছে পড়েছে 4,800 মতো, ঠিক আছে? তো সেই অনুযায়ী মানে হোটেল বলবো না, এটা সত্যি কটেজ। তোমরা যদি এইটাকে দেখো, মানে এগুলো ব্রিক্স ঠিক না, মানে ইট না, আই গেস প্লাস্টার করে এরকম করেছে, বাট দেখে পুরো পাথর লাগছে, মানে খুব সুন্দর। চলে এসেছি এখন পেড্রো টি ফ্যাক্টরি। তোমরা যদি ম্যাপ দেখে আসো অবশ্যই লিখবে সেখানে টি ফ্যাক্টরি, ওকে? বিকজ আমি টি স্টেট লিখেছিলাম, সেখানে কিন্তু একটা রিসর্টে নিয়ে চলে গেছিলো, যেখান থেকে 17 মিনিটস লেগেছে আমাকে টি ফ্যাক্টরি আসতে। তো বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা লাগছে। তো চলো এখন আপাতত দেখি কোথা থেকে কি দেখা যায়। দেখো এখানে প্রচুর টি রয়েছে। তো উই ওয়ান্ট টু আচ্ছা আস্ক It's written like free cup of
50 dirham for the ticket. So where to buy the ticket? Here you have to buy the ticket And ticket is for? for the factory visit. There will be guide with us. আমরা পেয়েছি এখানে একটা বুটিক বলে রয়েছে, টি বুটিক, ওটা ফ্যাক্টরির মধ্যেই। সেখানেই তোমাদের এই পার পার্সন 1000 রুপিস এল কেয়ার, তো আমাদের জন্য 2000 লেগেছে। তো সেই নিয়ে ওরা দেখাবে, আজকে এখন কোনো ম্যানুফ্যাকচারিং হচ্ছে না, বাট অ্যাটলিস্ট এক্সপ্লেন করে দেবে যে কোথায় কী হয়। তো সেই ওয়াইজ দেখিয়ে তারপরে আমাদের চা টেস্ট করিয়ে দেন আমরা চা কিনতে পারবো। তো এটা হচ্ছে কমিউনিটি হল, মানে জাস্ট ওয়েটিং এরিয়া, যেখানে কিনা ওরা ব্যাক করে নিয়ে আসাবে। এখানেই আই গেস আমরা টেস্ট কোডটা করব। তো চলো দেখি কি বলে। আমরা বাইরে এখানে বসবো, ওরা আমাদের আগে চা সার্ভ করবে, দেন নিয়ে যাবে আস্তে আস্তে টি প্ল্যান্টেশন দেখাতে। সবার যেটা ভালো লাগলো, মানে কিছু কম্প্যারিজন না করলেই নয়, অ্যাজ আ ট্যুরিস্ট আমাদের ওখানে যদি এই জিনিসটা হতো তাহলে বলতো যে আপনারা যান না, সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রসিডিওরও দেখানো হচ্ছে, সব কিছু দেখানো হচ্ছে, বললে কিন্তু আগে টিকিটটা নিয়ে নিত। বাট এখানে ফার্স্টেই আমাদেরকে বললো যে এখানে কিন্তু প্রসিডিওরটা দেখানো হবে না, আজকে হচ্ছে না, আজকে হচ্ছে না আর কি। গার্ডেন ঘুরে প্রত্যেকটা কিছু এক্সপ্লেন করে দেওয়া হবে। ইজ ইট ওকে? আগে ফার্স্টে জিজ্ঞেস করলো যে উই আর এগ্রিং অর নট, তারপরে কিন্তু চার্জটা নিল বা তারপর আমরা টিকিটটা কাটলাম। মানে দিস ইজ জাস্ট অ্যাবাউট অনেস্টি, যেটা আমাদের ওখানকার ট্যুরিস্ট স্পটে সব জায়গা বলবো না, বাট অনেক জায়গাতেই খুব কম দেখতে পাই আমরা। এক্স্যাক্টলি, মানে আমরা বাইরে থেকে এসে এখানে এইটুকু বুঝেছি, এটা খুব অনেস্ট, মানে অনেস্টির সাথে সব কিছু করে। ইভেন মানে যারা, আমি রাস্তায় অনেক কিছু চিনতে পারছিলাম না, ম্যাপ দেখেও ম্যাপ ফলো হচ্ছিল না, তো সেই ওয়াইজ আমি অনেককে জিজ্ঞেস করছিলাম যে এখানে এটা যাব, ওখানে ওটা যাব, যে যতদূর জানে সেইটুকুই বলছিল। এরকম নয় যে আগে যান দাদা পেয়ে যাবেন। হ্যাঁ, মানে ওরা বুঝতে পারছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ ইস্যু হচ্ছে, তো ওরা এক্সপ্রেশন দিয়ে দিয়ে বুঝিয়েছে। আম্বুলা বাবা যাওয়ার সময় একজন ভদ্রলোক স্কুটিতে ছিলেন, উনি প্রায় আমাদের, মানে আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, উনি অনেকটা অবধি আমাদের পুরো গাইড করে করে তারপর উনি ওনার হয়তো ডেস্টিনেশনে টার্ন নিলেন, আমাদেরকে গাইড করে দিলেন। মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু ফুলি ডিফারেন্ট, কিন্তু ওটাই হচ্ছে মানসিকতা। আমাদের ওখানে ল্যাঙ্গুয়েজ সেম হয়েও কারোর মানসিকতা থাকে না, এখানে সেটাই দেখলাম যে সত্যি মানসিকতা মানুষের অনেকটা ডিফারেন্ট এখানে। অলরেডি এসে গেছে লাভার স্লিপ পেট্রো স্টেট, এটা চায়ের কোয়ালিটি, আর এখানে সুগার দিয়েছে। দেখা যাক, আমারটা দিই। হ্যাঁ, তুমি চিনি দিয়ে খাচ্ছ কি ব্যাপার? তুমি তো ব্রিটিশ পাবলিক। না গুলা না। Over, they are removed. Not actually. It's not the time is over. These days we had a disaster 26th century. That time the trees are get damaged. Then they are take it as a firewood now. Yeah. ওকে, এটা ড্যামেজ ট্রি, যেটা কিনা ফায়ার জ্বালানোর কাজে। Video, photo here okay, but when you're going inside, they are not allowed to make video. ওকে ওকে ফাইন। Sorry. This is tea leaf. This is the idea of the leaf. 2 leaves and a bud. 3, 4 also, but only a young. Light green, tender leaves only we have to pick it. Dark green, old one we don't pick. It is fall down and become fertilizer. Ladies, they are working 8 hours in the field. Quite hard work. 8 hours work, every 2 hours we weigh the leaf, collect the leaf in the field, bring by vehicles into the factory. Here the officer, he is going to check how is the leaf, how many kilo, what time the leaves received, everything we'll check here. After these green leaves we are spread into drying. It's we call withering. We'll see how it's drying. Okay. Any questions you can ask? I just I have a question. Yeah. From one tree leaf, how many leaves can you pick at once? For once we can pluck 200 grams, maximum 200 grams of green leaves we can pluck. From one tree. One tree. One time. But the lifetime is seed. When you put the seeds and grow, more than 80-85 years lifetime. Now we are using cloning trees. That is 40 years, 45 years like that. After we are go for new cleaning. Each bush, actually like this standard leaf, it's growing, it's take 42 days like that.
But we are go for every 6 days plucking. How long does it take to fill a bag? Every 2 hours for day, for lady can pluck 5-6 kilo they can pluck. Is that one bag or? One bag they were 10 kilo I think so. 10 kilo, okay. Yes. And for day, for lady want to pluck 18 kilo. A lady can pluck 18 kilo? Want to pluck. They can pluck extra also, then they can earn extra. Yeah. The company, So target. yeah. Target is 18 kilo per person per day. But you know, আমি বেরিয়ে তারপরে তোমাদের সব বলছি, আর ভিডিও নেওয়া যাবে না। সো আমাদের সব দেখা হয়ে গিয়ে আমরা আমাদের দেখিয়ে দাও। Experience. হ্যাঁ, মানে পুরো ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অল সব কিছু দেখলাম, কীভাবে ড্রাই হয়, কীভাবে ইভেন মানে এরা প্রায় 8 রকমের লাইক চা প্রডিউস করে। কিছু গুঁড়ো থাকে, কিছু বড় গুঁড়ো, কিছু ছোট, এরকমভাবে নানান সাইজের ওরা টি প্রডিউস করে। এই ফ্যাক্টরিটা হচ্ছে অনলি ফর ব্ল্যাক টি। কোন টাইপের লিফ হবে ডিপেন্ডস অন দ্য মানে রিজিয়ন, অন দ্য অল্টিটিউডস অ্যাকচুয়ালি। তো এটা তো হায়ার অল্টিটিউড, সেই জন্য এখানে ব্ল্যাক টি হয়। আর একটু যখন তোমার লোয়ার অল্টিটিউডে থাকবে সেখানে গ্রিন টি হবে। তো এক্সপ্লেন করলো সেগুলো, আর কিভাবে হচ্ছে মানে পুরো হাউস বড় বড় মেশিন, লাইক ওখানে ফার্স্টে উইদারিং হচ্ছে। ফার্স্টে তো বলছে পার ডে নাকি ওদের পার পারসন ওরা 18 কেজি অবধি লিভ পিক করে। আর পার ডে ওদের মোটামুটি এক্সপোর্ট হয় অ্যাট অ্যারাউন্ড বললো 2000 সামথিং, 2300 সামথিং। তো সেটার জন্য ওদের 10,000 সামথিং মানে কাঁচামাল লাগবে। সেটা যদি উইদারিং পর, তারপর উইদারিং, ড্রাইং, কাটিং, ফিল্টারিং অনেক কিছু হয়, ওই 10,000 থেকে মানে আমাদের এক্সপোর্টেড আইটেম বেরোচ্ছে মাত্র আমাদের 2000। তো লাইক ওদের, আমাদের না, ওদের 2000। তো সেইটা ওরা এক্সপোর্ট করে। তো বুঝতেই পারছো তাহলে হিসাবটা যে কতজন এখানে কাজ করছে। অ্যান্ড মানে দারুণ এক্সপিরিয়েন্স। আর একটা যেটা বেস্ট, আমরা ফুল অন শপিং করেছি, মানে 10,000 টাকার আমরা চা পাতা কিনেছি, ঠিক আছে। শ্রীলঙ্কান, ডেফিনেটলি ইন্ডিয়ানের নয়, শ্রীলঙ্কানের 10,000 টাকা। অ্যাকচুয়ালি সবার জন্য গিফটও রয়েছে, বিকজ আমার মনে হয় এর থেকে বেস্ট গিফট একদম মানে ফ্যাক্টরি থেকে নেওয়া, হ্যাঁ, এর থেকে ভালো আর কিছু হয় না। এটা প্রচুর পুরনো একটা টি এস্টেট, এটার ও বেটার বলতে পারবে আমার থেকে, যেটা হ্যাঁ, এটা অনেক পুরনো, মানে এনশিয়েন্ট একটা টি ফ্যাক্টরি, ঠিক আছে, মানে ব্রিটিশ আমল থেকে চলে আসছে। তো এখানে এসে বেশ ভালো লাগলো, অনেক রকমের নলেজ বাড়লো যে কীভাবে চা হয় আর নল হয়। তো সেটা করে লেকের কাছে এখানে সব দেখো জিনিসপত্রের মতো ঘোড়া আছে। আমরা ওই জায়গাটায় যাব। ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস হচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কি না, ওই দূরে। এই ল্যাম্পগুলো দেখো অনেকটা ব্রিটিশ কালচারের মতো করা। এটা দিয়ে মানে পপকর্ন, স্ট্রবেরি সব আছে। কটন ক্যান্ডি। কটন ক্যান্ডি। তো ফরেন অ্যাডাল্টস 1000, রাইট। তো এটা হচ্ছে গিয়ে এন্ট্রান্স। এটা হচ্ছে লেকটা, খুব হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছে। তো হাউ মাচ? We have a motorboat, this one going slowly. That one's about 6,000, both of you. That government price. This Okay. one going slowly. All lake, going all lake. Other side have a small lake going under the bridge. You can take the photos. That jet ski is 6,000. Jet ski 4,500, 2 person. With our ride, I will drive, you can go in behind. Okay, both of us. Yes, 4,000. 500. That's And- price. Come, you can see it. Ha ha. This is price. Okay, motorboat is 6,000. 6,000. This one slow boat. That one 6,000 is for per head. Both of you. No, both of you. Yes. Acha, okay. Your choice. We have a cushion boat, have seat boat, have your choice. Okay, fine. 5:30 all lake boat ride in class. You can go in that place, that lake, that point. You have a big ride. All lake government price. Okay, fine. This is the price tag. সাজেস্ট বার্গেন করবে, বিকজ এখানে সবাই বার্গেন করছে। Yes. বাট আমাদের মানে অতটা টাইম নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমরা লেটে এসেছি তো। Right. তো Still আমরা বলেছি। জেট স্কি করতে পারো, জেট স্কি যেটা আমার বেশি ভালো লাগে, বাট আমরা এখন মোটর বোটই করবো, বিকজ
জ্যাকেটটা পরে নিই, জাস্ট আ সেকেন্ড। তো অলরেডি আমরা রেডি বোটের জন্য, চলো দেখাচ্ছি। কম 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 কম, তুমি এতে ভয় পাচ্ছ বলছো জেটস্কি টাকার জন্য? দুজনেই যাচ্ছি বোটে, চলো। জেটস্কিটা এখন কি বলতো, ঠান্ডা তো প্রচণ্ড, হাত পাত জমে আছে, আর ওরা এই মানে খুব মানে ভেলকি দেখাবে, তো খুব রিস্কি ব্যাপার, জল ফল ছিটলে মারা যাবো, মানে জাস্ট ভাবতে পারছো না, এটা প্রচণ্ড ঠান্ডা, লাইক অ্যারাউন্ড 10 ডিগ্রি তো হবেই। তো চলো দেখাচ্ছি। সিলেক্ট করলাম জেটস্কি করনি কারণ বোট রাইড ওয়াজ অসাম, খুব ভালো ছিল, কিন্তু খুব ঠান্ডা। তুমি জ্যাকেটটা নিয়ে নিতে পারতে গাড়ি থেকে, যাবে? না না, ওকে, তো এখন আপাতত লেকের পাশ দিয়েই ঘুরবো। আর এখানে বললো একটা ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যে বোট চড়ালো আমাদের, সেই বললো। লেকের মানে উপরে একটা ওয়াকিং ওয়ে আছে, ওয়াকিং স্ট্রিট আর কি বলা যায়, মানে লেকের মধ্যে, লেকের বাইরে না। ওখান থেকে এখন হাঁটে যাওয়া, জায়গাটা দেখো খুব সুন্দর, এই বরাবর। নুয়ারা এলিয়ার জন্য অবশ্যই কিন্তু উইন্টার ক্লোথস ক্যারি করবে। শ্রীলঙ্কা মানেই খুব গরম, কনসেপ্টটা খুব ভুল। এখানে কিন্তু বেলা হলে অ্যাটলিস্ট যাদের গরম বেশি, আমার যেমন ঠান্ডা বেশি, তো আমি সেই হিসেবে নিয়েছি, যাদের গরম বেশি অ্যাটলিস্ট একটা মানে স্কার্ফ বা ছোটো শল ক্যারি করবে, বিকজ যখন বেলা পড়ছে তখন খুব ঠান্ডা। আর একটা ইনফরমেশন শেয়ার করি, বোট টাইমিং ক্লোজ হচ্ছে 5:30, ওরা লাস্ট আর কি বুকিং নিচ্ছে, বাট এই ফুল মানে গ্রেগরি লেকের এই সাইডটা কিন্তু আপ টু 9 o'clock এটা ওপেন আছে। তো পার্কটা কমপ্লিটলি তোমরা ভিজিট করতে পারো রাত্রি 9টা অবধি। মানে লেকের ধারে কিছু ফুড স্টল আছে, সেগুলো আমরা এখন আগে এক্সপ্লোর করবো, কী কী ফুড স্টল। এই দেখো ফুড স্টল কি আছে, চলো সামনে গিয়ে দেখি। কই যাচ্ছ? কফি তো অ্যাভেলেবেল বোঝাই যাচ্ছে। ক্যাফেজ বা হামির আমি চাইছিলাম, পোট্যাটো ক্র্যাকার, বার্গার, সব কি সেমই আছে কাউন্টার? এদিকে রামেন sausage. There are lots of মানে snacks, street food. বার্গার খাবো আমি। এই লোকাল স্ট্রিট ফুড থেকে, মানে গ্রেগরি লেকের পাশেই ছিল। এটা চিকেন সামোসা, এটা ওই পোটাটো টুইস্টার না, বেশ ভালোই খেতে। মশলাটি অর্ডার করেছি, ওনারাই সাজেস্ট করেছেন। আর আমি একটা চিকেন ফ্লেভার্ড ম্যাগি অর্ডার করেছি, ওটা আসছে, লেটস সি। ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে, এক ট্রে ভর্তি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, এত কে খাবে বলো? আমরা এখন ইভিনিংটা কাটাবো হচ্ছে গ্র্যান্ড হোটেল। এটা অ্যাকচুয়ালি গ্র্যান্ড হোটেলের আন্ডারেরই, বাট গ্র্যান্ড কটেজ। তো আমরা এখানে এসেছি ইভিনিং স্ন্যাক্স, মানে ওখানে ওই সব খেয়ে না খুব একটা খিদে নেই, তো হালকা ফুলকা কিছু একটু খাবো, বাট একটু ভালো আর কি। তো এখানে মেনুগুলো, ড্রিঙ্কসের মেনু, এই যে ড্রিঙ্কসের মেনু দেখে নাও। কোনো ভালো ডেজার্ট আইটেম ট্রাই করা যায় বলো, একটু ইউনিক টাইপের কিছু। ইয়েস, তো এই হলো। আর আমার এখানে খুব শীত লেগেছে, বিকজ মানে ইভিনিং হয়ে গেছে তো, আর রেজিস্ট করতে পারছি না। পাশে লেকটা, লেকের হাওয়াটা পুরো মারছে, জায়গাটা খুব সুন্দর, নিচটা তো আরও সুন্দর, বাইরেটা তো আরও সুন্দর। হ্যাঁ,
আর পুরো তোমার বাইরেটা না যখন বেরোবো একটা ভিডিও দেখাবো, বেশ আগুন জ্বালিয়ে রেখেছে, মানে মশালের মতো রিয়েল আগুন জ্বালিয়ে রেখেছে, তো দেখাবো তখন। আর এখন কি আমরা ফুড অর্ডার করব, আমি যে সাজেস্ট মানে আমি জাস্ট ওকে বললাম যে এটা ছিল যে একটু প্রনের কোনো আইটেম সাজেস্ট করতে, বিকজ এই মানে রেস্টুরেন্টের এই পার্টটা হচ্ছে সি ফুডের জন্য ফেমাস। তো বলে সি কী অর্ডার দেয়, মানে উনি কী সাজেস্ট করেন সেই বুঝে আমি দেখছি কী অর্ডার দেবো, তোমাদেরকে বলবো। পুরো কাঁচা মাল এনে দেখাচ্ছে কোনটা। which one is this? And calamari, calamari, prawns, mulkfish, and tuna fish, shea fish. শিওর পিসের ছিল এখানে, তো প্রনস বলবে, প্রনের সাইজটা তো ঠিকই আছে। আচ্ছা না, ইউ উই উইল চুজ প্রন। Yeah, just suggest some grilled item. We don't want any fried item. Okay, grill tastes good. Grill. Non-spicy. No, not medium too much. spicy. Oh, medium. Yeah, medium spicy. Medium spicy and chips and salad. Okay. Yeah. Okay, fine. How many pieces in one plate? And 8 pieces. Okay, fine. That will be enough. Okay. And what is the cost? What is the price? Yeah, which one? Prawn. Okay, fine. For the okay. Okay. Have it. Yeah. 1, 2. এটা অসাধারণ ছিল, মানে এখনো আছে, এই যে খাচ্ছে, উনি প্রনস মন দিয়ে খাচ্ছে। ভালো লাগে, হ্যাঁ আর ভালো তো লাগে, ব্যাপক। ফ্রেশ দেখিয়ে দিল তো। হ্যাঁ, অ্যান্ড এর সাথে স্যালাডও ছিল, খুব সুন্দর, বেশ বেশ ভালো খেতে।